একটা সময় যে জনপদের মাঠ জুড়ে কেবল ধানের দুলুনি দেখা যেত, আজ সেখানে লাল সবুজের মায়াবী আভা। নোয়াখালীর সুবর্ণচরের নোনা পানির বুক চিরে এখন শোভা পাচ্ছে উন্নত জাতের রসালো কুল। ধানের অনিশ্চয়তা আর লোকসানের গ্লানি মুছে উপকূলীয় কৃষকেরা স্বপ্ন বুনছেন কুল চাষে। তপ্ত রোদে ফসলের মাঠে ঝুলে আছে এক একটি সাফল্যের গল্প। স্থানীয় কৃষকদের কঠোর পরিশ্রম আর উপজেলা কৃষি অফিসের নিরলস প্রচেষ্টা। উন্নত জাতের চারা বিতরণ থেকে শুরু করে নিয়মিত প্রশিক্ষণ ও মাঠ পর্যায়ে সঠিক পরামর্শ, সব মিলিয়ে বদলে গেছে চাষাবাদের পুরনো মানচিত্র। আমি আগে ধান চাষ করছিলাম, কিন্তু এখন ধান চাষে লস দেখে আমি ধান চাষ ছেড়ে দিয়ে এখন কুল চাষ করছি। উপজেলা কৃষি অফিসারের মাধ্যমে এই চারাগুলো আমি সংগ্রহ করে এখন এটা চাষ করছি। এটা খুবই লাভবান। এই জমিনে আমরা ধান চাষ করে অনুমানিক 20 থেকে 30 হাজার টাকা পাইতাম। এখন আমরা কুল চাষ করে 1.5 থেকে 2 লাখ টাকা পাইতেছি। আমরা লাভবান হইতেছি। আমরা সবজি এবং দেখতেছি যে এখন ধানের চেয়েও এটা কিন্তু লাভজনক। আমরা এটা প্রথম বছরে আমাদের রেজাল্ট আসতেছে। আমরা এক বছর যদি আমরা যত্ন করি, এক বছর লাগে না, 1 বছরের আগে ফলন হয়ে গেছে আমাদের। প্রায় 9 মাস থেকে 10 মাসের ভিতরে আমাদের রেজাল্ট আসি গেছে। আমরা এখন বড় হারভেস্ট করতেছি, আমরা বাজারে নিতেছি, কিন্তু আমরা পরিপক্ষ করি আমরা এখান থেকে বাজারে নেব। তাহলে যেহেতু মানুষ একবার খেয়ে আবার দ্বিতীয়বার উনি এই বড়টা যেন খুঁজে আমাদের বড়টা। উপকূলীয় অঞ্চলে চিরচেনা শত্রু লোনা মাটি আর প্রকৃতির খামখেয়ালি অনাবৃষ্টি, এসব কারণে ধান চাষে বারবার লোকসানের মুখে পড়তে হতো চাষিদের। তবে সময়ের বিবর্তনে সেই চিত্র বদলে গেছে। ধানের বিকল্প হিসেবে কুলের বাম্পার ফলন সুবর্ণচরের অর্থনীতিতে নতুন প্রাণের সঞ্চার যোগাচ্ছে। সরকারি পৃষ্ঠপোষকতা আর আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় এই জনপদ এখন কুল ভাণ্ডার হওয়ার পথে। জমিনগুলো নতুন, ফসলগুলা করছি যে 1 লাখ টাকা খরচ হয়েছে, এখন বেচা কিনা 2 লাখ টাকার মতন বিক্রি হবে। ইনশাল্লাহ 1 বছর আমাদের ফসল ওই বাতাসে আমার লস হয়েছে না, প্রতি বছর আমাদের ইনশাল্লাহ ভালো লাভ হয়েছে। ধানের চেয়ে অনেক ভালো লাভ হয়, খরচও বেশি তবে লাভও বেশি। কৃষি বিভাগ বলছে 4 বছর আগে পরিকল্পিতভাবে এই জনপদে কুল চাষের সূচনা হয়। ফলন ভালো ও লাভজনক হওয়ায় কৃষকদের মধ্যে কুল চাষে ব্যাপক আগ্রহ দেখা দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বর্তমানে গাছে যে কুলগুলো রয়েছে এগুলোর বাড়তে অত্যন্ত সন্তোষজনক অবস্থা রয়েছে এবং আমাদের এই সুবর্ণচর উৎপাদিত কুলের বাজারজাতকরণ শুরু হয়েছে। আমরা আশা করতেছি বিগত বছরের তুলনায় এবছর কৃষকগণ আরও বেশি পরিমাণ কুল বাজারজাত করতে পারবেন এবং তাদের আয় বৃদ্ধি পাবে এবং আমাদের এই চাষিদের দেখা দেখি আরও কৃষকগণ এই কুল আবাদে আগ্রহী হবে এবং সুবর্ণচর উপজেলায় কুলের সম্প্রসারণ ত্বরান্বিত হবে। এদিকে সুবর্ণচরের এই কুল এখন স্থানীয় চাহিদা মেটাচ্ছে। কৃষকদের প্রত্যাশা, একদিন সুবর্ণচরের কুল জয় করবে সারা দেশের বাজার। আরিফ সবুজের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে মিজান তালুকদার, আপডেট টিভি।